অনেকটা হঠাৎ করে যেন বাংলাদেশ নিয়ে ভারতীয় মন্ত্রী ও কর্মকর্তাদের সুর কঠোর হয়ে গেছে। প্রথমটা শুরু করেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথাবার্তায় স্পষ্ট বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি। বলেছিলেন বাংলাদেশকে বেছে নিতে হবে ভারতের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এরপর কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। প্রথমবারের মতো বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন তিনি। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সব সমস্যার সমাধানের কথাও বলেছেন রণধীর জয়সওয়াল। এর আগে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এবার রণধীর জয়সওয়াল এর সাথে যোগ করেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, সাজাপ্রাপ্ত উগ্রপন্থীদের ছাড়া পাওয়ার কথা। পরিষ্কারভাবে বলেছেন ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তার কথার অর্থ দাঁড়ায় বর্তমানের অস্থিতিশীলতা ও অরাজকতা নিয়ন্ত্রণে ব্যর্থ বাংলাদেশ সরকারের প্রতি তাদের সমর্থন নেই। রণধীর জয়সওয়ালের পর বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন ভারতের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তার কথায় এখনও দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক ভালো, কিন্তু বাংলাদেশে আগামীতে কেমন সরকার আসছে তার উপর নির্ভর করছে দুই দেশের সম্পর্ক। সরাসরি বাংলাদেশের কথা উল্লেখ না করলেও তিনি বলেছেন কোনো প্রতিবেশী দেশের সাথে পাকিস্তানের সম্পর্ক থাকলে সেটি ভারতের জন্য উদ্বেগজনক, কারণ ভারত মনে করে পাকিস্তান হচ্ছে এই অঞ্চলে সন্ত্রাসবাদের মদতদাতা। ফলে পাকিস্তান সেই প্রতিবেশীকেও সন্ত্রাসবাদের কাজে ব্যবহার করতে পারে। দর্শক শ্রোতাদের মনে করিয়ে দেওয়া যেতে পারে বাংলাদেশে যখনই বিএনপি ক্ষমতায় ছিল তখনই পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো ছিল, আর সে সময় প্রায়ই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বিরুদ্ধে পাকিস্তানি আইএসআই এর তৎপরতার অভিযোগ করত ভারত। ভারতের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ইঙ্গিতে হলেও আবারও সে কথাই বলেছেন। কিছুদিন আগেও ভারত বলে আসছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে তারা সুসম্পর্ক চায়, তারা চায় দুই দেশের স্বাভাবিক সম্পর্ক। তো হঠাৎ করে বাংলাদেশ নিয়ে ভারতীয় সামরিক বেসামরিক কর্মকর্তাদের এমন গরম বক্তব্য কেন? এর নেপথ্য কারণ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন নানা রকম কথা। তবে সব বিশ্লেষকেরই মূল কথা একটাই, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর ভারত এই সরকারের স্থিতিশীলতা ও শক্তির সামর্থ্য বুঝতে চেয়েছে। সেটা বুঝে যাওয়ার পর এখন অন্তর্বর্তী সরকারের উপর সরাসরি চাপ প্রয়োগের কৌশল হাতে নিয়েছে। সেই চাপ কেমন? কোনো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করেন দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের ভেতরে এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির ক্ষমতা রাখে ভারত। এমনকি বাংলাদেশ পাকিস্তানের মতো দেশে উগ্র ধর্মীয় সংগঠনগুলো মাঝে মধ্যে বিভিন্ন ধর্মীয় দাবিতে যে আন্দোলন অস্থিরতা তৈরি করে, এর নেপথ্যেও ভারতের মদত থাকে বলে বিশ্বাস করেন এই বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কি সেই ইঙ্গিতই দিয়েছেন? আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেছেন পতিত আওয়ামী লীগের বিদেশে আশ্রয় নেওয়া নেতারা দেশের ভেতরে অস্থিরতা তৈরিতে টাকা খরচ করছেন। বিদেশে আশ্রয় নেওয়া নেতাদের আড়ালে তিনি কি অন্য শক্তিকে বোঝাচ্ছেন? 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার। হঠাৎ তৈরি হওয়া এমন পরিস্থিতিতে প্রথমে কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে ভারত। এই সময়টায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার কথাবার্তায় প্রকাশ পায় উগ্র ভারত বিরোধিতা। তাদের কাছে আশকারা পেয়ে বিভিন্ন সংগঠনও পারে তো ভারত আক্রমণ করে বসে এমন এক অবস্থা তৈরি করে।
এমন পরিস্থিতিতে নিজেদের গুছিয়ে নিচ্ছিল ভারত, একই সাথে যাচাই করছিল অন্তর্বর্তী সরকারের প্রতি প্রভাবশালী রাষ্ট্রগুলোর মনোভাব। এরই মধ্যে ভারত বিশ্বাস করেছে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের খুব একটা মাথা ব্যথা নেই, তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টির জন্য এখনই উপযুক্ত সময় বলে মনে করছে ভারত।